Nuapara amchayo BJP tai CPM bisingo coprok laimungo khorongni CPM ni adongra romjaka patibungni saimaka nuapara amchayo banian tuinai kesekere umabai CPM te BJP kormi rongni bisingo bulai lekha tai romjaka khorongni CPM ni kormi patung patika thane phasalo horkutugo patibung rugai tebo saimaka khorongni CPM ni adong Milad Hussein tai Sumit no greptar khaika bisko BSC ne mutangro patibung tine belakin tunglang mutaka amchayo tebo saimaka Saddam Hussein mungoi korsa BJP kormi ni nogo haboi azam chake hamla khaika Milad Hussein khoboi CPM ni adongro yang Saddam Hussein ni kok silchamung amchayo bo BJP modol ingai samung khlaima bai bini nogo optike hamla khaijaka Saddam Hussein ni nok twa sukrup khaijaka tai nogo tongma rang 2 lakh bahino khogitlang kahani bin kok silchamung Nuapara Banong ward ni member Josim Udino khoboi amchani lukurok dodroke patung thayo thangsukia tai kok siljajangai rokno romoi police ni jago FIR jaka tumuntui nei belaken tungplamung ni bisintika cha salni dibor jarawo kok siljajangai rokno Bishalgor bukaste dorbar nogo sanai ni saka Bishalgor BSC naimbatha কিছু সিপিএমের দুষ্কৃতীরা আইসেরা কইতাছে যে একটা লোকের কাছে টাকা ফানা তা টাকা ফানা উদ্দেশ্যমূলক আইসিরা হের গড়ে ঢুকিয়েছিরা হ্যাঁ বাংসু করে প্রায় আমরা এ দৌড়ে দেখলাম প্রায় 2 লক্ষ টাকার মতন লয়ে গেছে হের বউর উপরে প্রচণ্ড অত্যাচার ধাক্কা কিল ঘুষি তারপরে যে আমরা সবাই ইয়া পার্টি বিস্তায় দেখলাম দেখে এসে তারা ধরলাম ধরেছিরা আমরা মনে করলাম যে না আমরা কোনো হাতে যেহেতু আমরা বিজেপি কর্মী এবং আমি একজন মেম্বার তার জন্য আমরা কারোর কিছু না করে এসে আমরা পুলিশ প্রশাসনের ডাকাইয়া আমরা ওদের প্রশাসনের হাতে তুলে দিচ্ছি তাদেরকে তারা বলছে যে এই গ্রামে কি নাকি বিজেপি করতে পারবো না কেউ তারাই শেষ কথা এরপরে এই আমরা তারপর ধর পার্টি বিষয়ে ভাঙবো আগে একবার ভাঙছি এখন আবার ভাঙবো হুমকি প্রচন্ড হুমকি ধর এবং গুলি আমরা দরকার হলে গুলি করবো এই কতজন আসছিল তারা প্রায় 15-20 জন। আচ্ছা তারা কি চিনতে পারছেন তারা? হ্যাঁ আমরা মোটামুটি 2-4 জনে চিনতে পারছি। আচ্ছা পুলিশ আইয়া কি হইছে? পুলিশে এসেরা আমরা তার সবাই মহিলা সহ তাদেরকে ধরছে ধরার পরে মহিলা সবাই আমরা ধরে এসে রাখছি পুলিশে এসেরা তাদেরকে নিয়ে গেছে থানাতে। কয়জনকে ধরছে? 2 জনকে ধরা হয়েছে। আচ্ছা আপনার আপনার নামটা? আমার নাম জসির আহমেদ। আচ্ছা আপনি কি পদে আছেন? আমি এখন আমার 5 নম্বর ওয়ার্ডের মেম্বার। আচ্ছা আচ্ছা বিগত দিনে আমি মাইনরিটি প্রেসিডেন্ট বুথ প্রেসিডেন্ট। ঘটনাটা কার বাড়িতে হইছে? ঘটনা হয়েছে সাদ্দাম হোসেনের বাড়ি এর বাবার নাম হয়েছে শানু মিয়া। আচ্ছা এটা কত নম্বর ওয়ার্ড? 5 নম্বর ওয়ার্ড। নেশা বিভিন্ন নেশাকে লয়েছিরা তারা 4-5 জন পোলাপান প্রত্যেকটা দিন এর যে এখন ধরা হয়েছে হেয়ার এগেনিস্টে প্রায় 2-3টা কেস থানাতে আছে। নাম কি? নাম হয়েছে নীল হোসেনের পোলা তার নাম কি রে সমিত মিয়া আর এই মিলাদ হোসেন বাবার নাম ফরাদ মিয়া। তারা কোন দল করে? তারা সিপিএম দল করে। আচ্ছা এটা কি মনে হয়নি কোনো রাজনৈতিক কোনো হিংসা না অন্য কিছু? না মেইন কথা হচ্ছে রাজনৈতিক হিংসা মেইন উদ্দেশ্যমূলক হয়েছে রাজনৈতিক হিংসা কারণ তারা একটাই বক্তব্য সিপিএম একটাই তারা কইতাছে যে নোয়াপাড়াতে বিজেপি করা যেত না নোয়াপাড়াতে বিজেপি করা যেত না তার আগে তো 2003-এও তারা এইসব করছে এখন আবার নতুন করে আরম্ভ। আমি সন্ধ্যা 7টার দিকে পার্টি আমরা নোয়াপাড়া পার্টি বিষয়ে আমরা মানে কথাবার্তা দিতেছি আর কি আমরা তো হঠাৎ করে মিলাদ হোসেন আমার ফোন করছে ফোন করে কইতেছে তুই বলে নেতা হইস আমি কে রেখেছি তোর নেতাকে দিয়ে ছোড়া তুই বাইকে 5 মিনিট দিচ্ছে তো আমি তার আমার মানে কর্মীর লগে আমি আর কোনো কিছু কইছি না আমার লগে যে আসিল তা তার কাছে কোনো কিছু না করে আমি বাড়িতে আসি বাড়িতে হওয়ার পরে তারা 8-10 জন না আরও বেশি হইব আইসিরা আমি বাড়িতে আইতে পার্টি অফিস থেকে আমার বাড়ির একটু দূরে আমি বাড়িতে আইতে আমার বাড়ির আইসিরা আমার টিন মিন বাইরে বাইরে ভাঙ্গিয়া সিরা বিরা লাইছে তারপর আমার ঘরের ভিতরে ঢুকিয়া মহিলারা ধাক্কা দিয়ে ফালাইছে খাটের উপরে ফালাই দিয়ে আমার সুগের সব ভাঙ্গা লাইছে ভাঙ্গা পরে আমি আইসি এবারে আমার উপরে তারা আক্রমণ করছে এবারে আমার বাড়ির যে আমার পার্টি অফিসে যে লোক ছিল তারা ফোন করছি ফোন করার পরে তারা সবাই আইছে এবার ইতানডির দইরা এবার থানার ভিতরে ফোন করছি আমরা থানার দ্বারস্থ হয়েছি চিনি হ্যাঁ আমরা চোখে ভাঙ্গা
কোনো কিছু টাকা টোকা লইছে, কত আনছে আমি যদিও কইতে পারি না, বাড়িতে গেলে কইতাম পারলাম আমি থানাটাই করছি। মূলত কি কারণে এই হামলাটা করছেন? মূলত কারণে আমি বিজেপি পার্টি করি, হুম, মানে এই দুই। তারা কতজন আসলো? তারা 8-10 জন, কয়জন রে চিনছেন নি? 2 জন চিনছি, নাম কি তারা? এই মিলাদ হোসেন আর সুমিত। তারা বাড়ি কোন জায়গা? তারা বাড়িও নোয়াপাড়া, হয় আমরা বাড়ির থেকে একটু দূরে। আচ্ছা, তারা তো একটা মানে মানে অভিযোগ করলো যে আপনার বাড়িতে নাকি নেশা সামগ্রী বিক্রি করেন, এমন একটা অভিযোগ করছে। আমার বাড়িতে ওইটা কোনো কিছু নেই, তারা নেশা করে গেছে আমার বাড়ি। আচ্ছা, তারা নেশা করে আমার বাড়িতে গেছে, আমার বাড়িতে এটা আমরা বাড়িতে। এখন পুলিশ কি করছে আপনাদের? পুলিশ তারা অক্ষণ আপাতত লকআপে রাখছে, কালকা সকালে এটা পেয়েছে। আপনারা লিখিত অভিযোগ করছেন? লিখিত অভিযোগ করে দিয়েছে। আপনার নাম? আমার নাম সাদ্দাম হোসেন। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয়, মন তাই করছো জয়, ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লং তরাই, কি ভালো খেতে, শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লং তরাই। অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার, লং তরাই। একেই বলে বিশুদ্ধ ঘি, বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লং তরাই। লং তরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লং তরাই, লং তরাই, লং তরাই।